সাহারা বানু ডাক দে বলে, স্বামী রে, তাঁবুর মধ্যে কোনো পানি নাই, শিশু আজগার পিপাসায় কাতর হয়ে গেছে, একটু পানি দাও। শিশু আজগারের জন্য পানি আনার জন্য যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন, হাজার সৈন্য মুনাফিকেরা, ইজিদি সৈন্যরা ফোরাত নদীর কিনারায় বসে আছে, পেতে বসে আছে। তাদের ধারণা যখন হুসাইনের শিবিরের পানিগুলো শর্ট করে যাবে, যখন পানির অভাব দেখা দিবে, নিশ্চিতভাবে ফোরাত নদীর পানির জন্য তারা ছুটে আসবে, তখন সুযোগ বুঝে আক্রমণ করা হবে। এই মুনাফিকেরা কি করলো? হুসাইন ডাক দে বললে, জিদের সৈন্যরা রে, একটু পানি দাও, পিপাসায় কাতর হয়ে আছে আমার কলিজার টুকরা, পিপাসায় কাতর হয়ে আছে, একটু পানি দাও। ও মুসলমান, তোমরা এই শিশু আজগারের কান্না কি শুনতে পাও না? ও গেজিদ বাহিনী, তোমরা কি জিদের পিপাসা, তোমরা কি আমার আজগারের পিপাসা তোমরা বুঝতে পাও না? কোন হৃদয়বান মুসলমান গভীর মনোযোগ, পাষাণ্ড নিষ্ঠুর বাহিনীর দিলে মায়া হয় নাই, যেমনি মায়া হয়েছিল না মুসলমান ওই বিশ্ববিদ্যালয় পাগলকে পিটায় মেরেছিল, আপনারা দেখছেন, খাওয়ায়া পানির জন্য কত আফসোস করেছিল। কিছুদিন আগে রইসবাগ হত্যা করা হলো, আল্লামা রইজউদ্দিনকে হত্যা করা হলো, পিপাসার পানি পর্যন্ত দেওয়া হয় নাই। এই পাষাণ্ড এজিদ বাইনু এখনো বাংলার জমিনে আছে, জোরে বলেন ঠিক কিনা? পিপাসার পানিগুলো যদিও আইন শৃঙ্খলা বাহিনী কত নিষ্ঠুরতা দেখাইল, যারা জনগণের সেবক হইয়া পৃথিবীর মধ্যে রইস ভাইয়ের মুখের সামনে বারবার পিপাসিত পানিটা ধরা হলো, কিন্তু ভাই পানির জন্য কাতরাইছিল। ভিডিও দেখে আমি সহ্য করতে পারি নাই, সোহাদায়ে কারবালার কথা মনে পড়ে যায়। দেখি নাই সোহাদায়ে কারবালা, আমরা আলোচনা শুনেছি, কিতাব পড়ে যেটুকু জানতে পেরেছি, কিন্তু ওই পাষাণ্ড পশু পাখি পিপাসিত পানির জন্য যখন শিশু আজগারকে নিয়ে পানির জন্যে ফোরাত নদীর কিনারায় যখন পানির মধ্যে হাতটা লাগায় দিছে, শিশু আজগার পিপাসায় কাতর, পিপাসার পানি দেখিয়া বড় আনন্দ পাইলেন। বাবায় পানি দিবে সন্তানের মুখে, বড় আনন্দিত হয়ে গেলে। পানি লয়া যখন মুখে দিবে রে, নিষ্ঠুর এজিদ বাহিনীর তীর আসিয়া লাগলো, নিষ্ঠুর বাহিনীর তীর আসিয়া লাগলো আজগারের কলিজার মধ্যে। ও মুসলমান, গভীর মনোযোগ শোনো। আরে তীরটা যখন হুসাইনটা জ্বললো, তাহলে যখন বুক থেকে টান দিয়ে বাইর করলো, সঙ্গে সঙ্গে শিশু আজগার দুনিয়ার মাঝের বিদায় হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চোখ দুটি বড় হয়ে গেল, মুসলমান জিহ্বা বাইর হয়ে গেল। জিহ্বাটা যখন বাইর হয়ে গেল, রক্ত মাখা দেহ নিয়া হুসাইন ও মুসলমান চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। আল্লাহ, কি অপরাধ করেছিলাম, কলিজার টুকরা সন্তানকে হারাইলাম। আল্লাহ, আজ পিপাসিত সন্তানের মুখে পানি দিতে পারলাম না। চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে লাগলো। এই মৃত্যু দেহখানা লইয়া তাঁবুর মধ্যে ডাকতে বলেন, যাই না। মুসলমান গভীর মনোযোগ, ডাকতে বলে, শাহরাবান কোথায় রে? শাহরাবান, এই আসো, দেখো পিপাসিত পানি পান করে আনছি কলিজার টুকরো সন্তান। তাঁবু থেকে বাইর হইয়া দেখে সন্তান আর দুনিয়ার মধ্যে নেই, জিহ্বা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। একটা চিৎকার মেরে কান্দে, বাবার কাঁধে সন্তানের লাশ, মায়ের সামনে সন্তানের লাশ। কোন বাবা সহ্য করতে পারে? কত সন্তান বাবারে এতিম বানায়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যারা সন্তানের লাশ বহন করেছে সেই ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী। বাইরের লাশ কিছুদিন আগে বিদায় করে দিছে। এ মুসলমান শোনো, সোহাদায়ে কারবালা মুসলমান শোনো,
এদিকে নিজের কলিজার টুকরা সন্তানের লাশ হাতের মধ্যে নিয়ে চিৎকার মেরে কাঁদতে লাগলেন। কান্নার আওয়াজ পাইলেন আলী আকবর। মুসলমান ওদিন 9 তারিখের একটু ইতিহাস বলে, তারপরে 10 তারিখে চলে যায়। আলী আকবর যখন পাইলেন আওয়াজ, আলী আকবর ডাকতে বলে, মা মা, এত জোরে চিৎকার মারো কেন, কান্দ গো মা? বলে, বাবারে, এই দুনিয়ার মধ্যে জোরের ভাই নাই, জোরের ভাই ছিল বিদায় হয়ে গেছে। আলী আসগর আর দুনিয়ার মধ্যে নাই। একটা চিৎকার মারতে লাগলেন, জনম দুঃখিনী মায়। এর দূরে আসি আলী আকবর তাকা দেখেন, জোরের ভাই দুনিয়ার মধ্যে নাই রে। চোখ দুটি বড় বড় হয়ে আছে, জিহ্বাটা বাইর হয়ে আছে, কলিজাটা বাইর হয়ে গেছে। বাবাই কথা বলে না, ডাকতে বলে, বাবা গো, ও বাবা, কথা বলো, কি হয়েছে? বাবাই কথা বলে না। মা বলে, আলী আকবর রে, পিপাসার পানি পান করাতে যা পর, তোমার বাবার হাতে আসগর আলী দুনিয়ার মা ছেড়ে বিদায় হয়ে গেছে। বাবার কোলে থাকতে নিষ্ঠুর বাহিনী, ইজিদ বাহিনীর সৈন্যরা তারে সিধ বিদায় করে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান আলী আকবর মায়ের পায়ে সুমা দিয়া মাকে সালাম করে রওনা হয়ে গেলেন চির বিদায় নিয়া। মা মা যাব যুদ্ধের ময়দানে যারা জোরের ভাইকে হত্যা করেছে প্রতিশোধ নেওয়ার জন্য। মা বিদায় দিলেন, সন্তানের বিদায় দিলেন, সন্তান বিদায় নিয়ে চলে গেলেন। মুহররমের 9 তারিখে অনেকগুলো সৈন্যকে মোকাবেলা করলেন। পিপাসায় কাতর হয়ে আকবর আলী ক্লান্ত হয়ে গেলেন। ছুটে ঘোড়া নিয়ে ছুটে আসলেন মায়ের কাছে, তাঁবুর সামনে ডাকতে বলে, মা একটু পানি দাও, পিপাসায় বড় কাতর হয়ে গেছি। মা বলে, আকবর রে, পানি যদি দিতে পারতাম তোমার ভাই আকবর আর হারাতে হতো না। তাঁবুর মধ্যে কোনো পানি নাই, তাঁবুর মধ্যে কোনো পানি নাই। পানি যদি দিতে পারতাম রে আকবর, আলী আকবর, পানি যদি দিতে পারতাম তোমার ভাইকে হারাতে হতো না। চোখের পানিগুলো মুছিয়া বলে, মা চির বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে, আর হয়তো দেখা হবে না রে মা। বিদায়ের জন্য প্রস্তুতি মাও। মা বিদায় দিয়ে দিলেন আলী আকবরকে। আলী আকবর বিদায় নিয়ে চলে গেলেন। মুহররমের 9 তারিখে আলী আকবর শাহাদতের পেয়ালা পান করল। হুসাইনি শিবির গুলো বড় স্তব্ধ হয়ে গেল, বড় ঠান্ডা। মুসলমান হুসাইন রাত্রিবেলা সাথী সঙ্গীদের বললেন, বন্ধুরে আমার, এই দিন এই রাত মুসলমান শোনে নাও, 9 তারিখ দিন যায়, রাত্র 10 তারিখ রাত, মুসলমান শোনো। হুসাইন ডাকতে বলে, ও সাথী সঙ্গীরা শোনো, আমার আর হারানোর কিছু নাই, কারণ নানাজি মোর দোয়া করেছিল, আমার নানার ভবিষ্যৎবাণী, আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আমি জোরের ভাইকে হারাইছি ইসলামের দাওয়াত দিতে যাইয়া, সন্তানকে, 2টি সন্তানকে হারাইলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে। মুসলিম বিন আকিল হারাইল ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে, কারণ তার 2টি সন্তান মোহাম্মদ ইব্রাহিম, তারাও ইসলামের দাওয়াত দিতে যা জীবন দিয়ে গেল। এই রকম যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এখন আমি একটু অনুরোধ করব, তোমরা যে যার মতো চলে যাও, আমি যাব না, আমি শেষ পর্যন্ত লড়ব। কারণ আমি জানি এখান থেকে যদি পালায়ন করি আমার নানা কষ্ট পাবে, আমার নানার উম্মতের জন্য আমি জীবনের শেষ বিন্দু পর্যন্ত কারবালার ময়দানে কাটিয়ে দিব। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। রাত শেষ হয়ে গেল, লম্বা ইতিহাস। সকালবেলা হুসাইন ডাকতে বলে, যাইনাব। এই মুহররমের 10 তারিখে ডাকতে বলে, যাইনাব, যাইনাব রে, আর বসে থাকার সময় নাই। যাইনাব রানার কিছু বাদ নাই। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আমারে ডাকছে, আমার বাবা জান ডাকছে, আম্মা জান ডাকছে।
আমি যাব যুদ্ধের ময়দানের জয়নাব। জয়নাব ডাকতে বলে হুজুর আপনি যুদ্ধের ময়দানে যাবেন। ঠিক আছে, জয়নাল তো অসুস্থ। হুসাইন ডাকতে বলে জয়নাব আমি যাব যুদ্ধের ময়দানে, আমার নানাজির পাগড়ি মুবারক নিয়ে আস। আরে মহরমের 10 তারিখে ঢুকে গেছি রে মুসলমান, শোনে নাও। ডাকতে বলে জয়নাব রে আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। পাগড়ি মুবারক আনা হলো। জয়নাব যখন হুসাইনের হাতের মধ্যে পাগড়ি মুবারক দিছে, রাসূলুল্লাহর পাগল আরে আশিকে রাসূলেরা শোনো, হুসাইন পাগড়ি মুবারক নিয়ে একটা সুমা লাগাইয়া ডাকতে বলে ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান, নানাজি আমি হুসাইন আজকে আপনার পাগড়ি মুবারক হাতের মধ্যে নিলাম। আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যেন মরণের ভয় পালায়ন না করি। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার বাবাজির জুলফিকার মুবারক নিয়ে আসো, আমি যাব যুদ্ধের ময়দানে। জয়নাব হযরত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান শোনো, তরবারি খানে এনিয়া দিলেন হুসাইনের হাতে। তরবারিটা হাতের মধ্যে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মেরে ডাক দে বলে বাবাজি আপনার তরবারি মোবারক আমি হাতের মধ্যে নিলাম, যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে জান থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকব, শত্রুপক্ষের সামনে আমি যেন লড়াই করতে পারি গো বাবাজি। মাথার মধ্যে নানার পাগড়ি মোবারক, হাতের মধ্যে বাবার জুলফিকার মোবারক। ডাক দে বলে জয়নাব, জয়নাব রে আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। আল্লাহু আকবার বলো না। আমির হামজার বল্লভখানা না হলো। আমির হামজার বল্লভখানা নিয়ে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে দেওয়া হলো, হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে নানাজি, এক হাতে আবার জুলফিকার, এক হাতে আবার বলল নানা গো নানা, ও নানা কত আদর করতেছিলা, কত আদর করেছিল জীবনে গুণা, কত ভালোবেসেছিল গো নানা। আজকে আমি হুসাইন আপনার পাগড়ি মুবারক আমার মাথার মধ্যে, আপনার আমার আব্বা জানের জুলফিকার মুবারক হাতের মধ্যে, আমির হামজার বল্লভখানা আমার হাতের মধ্যে, আমি ছুটব যুদ্ধের ময়দানে। যাবার আগে 3টা জিনিস হাতের মধ্যে নিয়ে হুসাইন ডাক দে বলে জয়নাব, আর একটা কথা বলি জয়নাব রে, আমার জয়নাল রে দেখে রাখবা, আমার জয়নাল বড় অসুস্থ, আমার জয়নালকে দেখে রাখবা। জয়নালের গায়ে বড় জ্বর, প্রচন্ড জ্বর। ভিতর থেকে জয়নাল শুনতে পাইলেন, ডাক দে বলে আমিও যাব যুদ্ধের ময়দানে। কয় না না তুমি থাকো, আমার নানার ইসলামের দাওয়াতকে প্রচার করবে, আমি তোমাকে রেখে গেলাম জয়নাল। জয়নাল বলে না না আমিও যাব যুদ্ধের ময়দানে। হুসাইন ডাক দে বলে জয়নাল আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, আমার আমাকে ক্ষত বিক্ষত করবে যুদ্ধের ময়দানে। কারবালার প্রান্তে নিষ্ঠুর বাহিনীর দিলে কোনো মায়া থাকবে না, কোনো দয়া থাকবে না, তারা আমাকে মারবে, আমাকে মেরে আমার লাশটা ক্ষত বিক্ষত করবে। আমার লাশ দেখে সকিনা সহ্য করতে পারবে না, আমার লাশটা যেন সকিনা না দেখে রে জয়নাব। যাবার বেলার একটা দাবি করে যায়, জয়নাব রে যদি আল্লাহ তোমারে বাঁচিয়ে রাখে, যাবা মক্কা মদিনায় যদি ফিরে যেতে পারো, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচারের দাবি করবা না। যদি বেঁচে থাকো আমার নানার রওজার পাশে দাঁড়ায় যাই না। আরে আমার নানাজি ডাকতেছে হুসাইন, হুসাইন বলে জয়নাব রে আমার নানার রওজার পাশে দাঁড়াইয়া আমি হুসাইনের সালাম কানি পৌঁছায়া দিও। জোরে জোরে বলো আল্লাহু আকবার।
এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহররমের 10 তারিখে যুদ্ধের ময়দানে চলে গেলেন। পাগড়ি মাথায়, তরবারি হাতে, বল্লভ মোবারক হাতের মধ্যে নিয়ে শাহাদাত কারবালার ময়দানে রওনা হয়ে গেলেন। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন। আপনারা শুনলে সবচেয়ে আনন্দিত হবেন না কষ্ট পাবেন জানি না। এজিদকে যারা রহমাতুল্লাহ বলে, আমি বলি এদের মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে থাকতে পারে না। কারণ এজিদ, মুসলমান, এজিদ ছিল দামেস্কের মসজিদের শাহী মসজিদের ইমাম, যিনি আপনাদের ইমাম সাহেব যেমন আমার আগে আলোচনা করে গেলেন, এই রকম দামেস্কের মসজিদের ইমাম ছিল। ইমাম 1.25 লক্ষ মানুষের ইমামতি করতেন, যিনি এক মসজিদের 1.25 লক্ষ মানুষ জামাতে দাঁড়াইতো। এত বড় মসজিদের ইমাম হইয়া আমার নবীর আহলে বায়াতদেরকে যারা হত্যা করলো, তাদেরকে যারা রহমাতুল্লাহ বলে, যাদেরকে বলেন এজিদ, এজিদ নামাজ পড়তো। হ্যাঁ ভাই, শুনে নাও, এজিদ ছিল পৃথিবীর মধ্যে সুদখোর, পৃথিবীর মধ্যে জিনাখোর, পৃথিবীর মধ্যে এজিদ ছিল মুসলমান, পৃথিবীর মধ্যে সবচেয়ে দুষ্টকৃতী লোক, মিথ্যাবাদী, কায্যাব, জিনাখোর, ব্যভিচারখোর ছিল। সুতরাং এই চরিত্র যাদের ভিতরে আছে তারা এজিদকে রহমাতুল্লাহ বলে ঘোষণা দেয়। জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান, গভীর মনোযোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, নিষ্ঠুর শামর, আমারে বল্লভ দিয়ার কলিজার মধ্যে আঘাত করিস না, আমি সইতে পারি না, এক একটা আঘাত মারিস রে। আমি হুসাইন বড্ড কষ্ট পাই, বড় যন্ত্রণা পাই। হুসাইনের বল্লভ দিয়া বুকের মধ্যে খুসাইতে লাগলো, তরবারি দিয়া গলার মধ্যে ফুসাইতে লাগলো। গলা কাটে না, গলা কাটে না। এজিদের সৈন্য সেমর গলা কাটতে পারে না। আর হুসাইনকে বলে, হুসাইন রে, গলা যদি নাই কাটতে পারি রে, আমি বকশিস পাবো না, আমি বড় পুরস্কার পাবো না। এর জন্য আমি তোমাকে বুকের মধ্যে আঘাত করবো বল্লভ দিয়া, যতক্ষণ পর্যন্ত তোমার গলা কাটবে না, রহস্য না আমাকে বলো দাও। হুসাইন কাইসে বলে, আমি বুঝতে পেরেছি তুই আমার ছাড়বি না। এরা আমার নানাজি শব্দের মধ্যে বলেছিল, হুসাইন, হুসাইন রে, মক্কা মদিনার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে। আমি বুঝতে পেরেছি তুমি সেই কালো ডোরা কাটা কুকুর, তোমার দিলে কোনো মায়া না, আমার কোনো কথা তুমি শুনবা না, আমার কথা তোমার কানে যাবে না। কারণ আমার নানাজি আমার স্বপ্নের মধ্যে বলে দিছে তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই কথা শুনিয়া নিষ্ঠুর এজিদের সৈন্য সেমর আরো জোরে জোরে আঘাত করতে লাগলেন বুকের মধ্যে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে ডাকতে বলে, নানাজি। ওদিন হুসাইন ডাকতে বলেছিল, মুহাম্মাদান। আজকে মুনাফিকেরা কয় নবীর, ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না। ওই মুনাফিক শোন, আমার নবীর আহলে বায়াত দিন কারবালা প্রান্তরে হুসাইন ডাকতে বলেছিল, ইয়া মুহাম্মাদান নানাজি। আর আমরা বলি, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া নবী সালাম আলাইকা, নবীর উপরে সালাম দি। আর মুনাফিকদের কলিজার মধ্যে আগুন লাগি, অথচ নবীর আহলে বায়াত নবীর ডাক দিছে, ইয়া মুহাম্মাদ নানাজি। আমি হুসাইন আজ মুসিবতের মধ্যে, আমি হুসাইন আজ বিপদের মধ্যে, আমি হুসাইন বড় মুশকিলের মধ্যে নানাজি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়। ওই জোরে জোরে চিল্লায় বলেন, ওই বুঝি রে নানাজি মোর। নিষ্ঠুর তোমায় বিনাই করি, সালাস নাই আমার গলায় সুরি।
আরে গলাতে দিছেন চুমা আমারই নানা, ওই বুঝিরে নানাজি মোর ডাকিতেছে আমায়, ওই বুঝিরে নানাজি মোর ডাক, আমাকে মারিলে ধরা কষ্ট পাবে আমার দুঃখিনী মা, নিষ্ঠুর আমার মারিলে ধরা কষ্ট পাবে আমার বাবা, কষ্ট পাবে মা জননী, কষ্ট পাবে মা জননী, কষ্ট পাবে আমারই নানা, ওই বুঝিরে ডাকিতেছে আমারই নানা, বলেন ওই বুঝিরে ডাকিতেছে নানাজি। নাই আমার জোরের ভাই, নাই আমার আপনজন, আর কে দিবে লাশটা পৌঁছায় সোনার মদিনা, ওই বুঝিরে নানাজি মোর ডাকিতেছে আমায়, ওই বুঝিরে নানাজি মোর ডাকিতেছে আমায়। লা ইলাহা আরো জোরে বলেন লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান গভীর মনোযোগ, হুসাইনকে হত্যা করা হলো অনেক লম্বা ইতিহাস, বলতে গেলে আমি এক রাতে একদিনে শেষ করা সম্ভব নয়। অগত্য 2-3টা দিন আপনাদেরকে নিয়ে বসতে হবে, এক রাত আলোচনা করে এই 10 তারিখের ঘটনা শেষ করা যাবে না। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগানো শোনো। হুসাইন বলে যেহেতু তুই আমাকে মারবি, এই হলকমের নিচ দিয়ে আমার নানা জান চুম্মা দিয়েছিল রে, এই নানা জানের থুতু মারক লেগেছিল আমার হলকমের মধ্যে, আমাকে যদি কাটতে হলকমের উপরে দিয়ে পোস্টটা লাগায়া দে। সঙ্গে সঙ্গে সেমর নিষ্ঠুর এজিদ সৈন্য কি করল, হলকমের উপর দিয়া পোস্ট লাগায়া দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করে ফেলেছে। হুসাইন রক্তে লাল জমিন খানা গো, এরে এদিকে ইবনে আব্বাস ঘুমায় আছে। যুবক দিলের কান্ডা লাগা শোনো। ইবনে আব্বাস বলে আমি ঘুমায় আছি, রাসূলুল্লাহ স্বপ্নের মধ্যে দেখি রাসূলুল্লাহর রওজা মোবারক নড়াচড়া, মাটিগুলো নড়াচড়া করে। ইবনে আব্বাস বলে আমি ঘুমের মধ্যে দেখি হঠাৎ করে রওজা থেকে রাসূলুল্লাহ বাইর হলেন, বাইর হইয়া মদিনা থেকে কারবালার দিকে রওনা হয়ে গেছে। আমি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যান? ইবনে আব্বাস বলেন আল্লাহর কসম করে বলে শুনে নাও, শুনে নাও। ইবনে আব্বাস বলে আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার নবীজি ছুটে রওনা দিছে, কানতে কানতে চোখ ভরা পানি নিয়ে, ব্যথা ভরা অন্তর নিয়ে কান্দে আর বলে আয় হুসাইন, আয় হুসাইন বলে কান্দে। আমি জিগাইলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবী? ডাক দে বলে ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়ায় নাই রে। আমার হুসাইনকে কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে দিছে রে।
ইবনে আব্বাস তুমি বলে দাও মক্কা মদিনার মানুষের আমার হুসাইন আর নাই জগতের মধ্যে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইবনে আব্বাস বলে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার রাসূল রওজা থেকে লাফ মেরে উঠছে, উইটা দৌড়াইতেছে খালি কারবালার দিকে। আমি পিছন থেকে ডাক দিছি, ইয়া রাসূলুল্লাহ ইহা বলে এত জোরে ছুটছেন কেন? আপনি কানতে কানতে রওনা দিছেন, দৌড়াইতেছেন। আমার নবীজি ডাক দে বলে ইবনে আব্বাস রে তুই মক্কা মদিনার মানুষের জানায়া দে আমার হুসাইন আর জগতের মধ্যে নাই। আমার হুসাইন যখন তরবারির নিচেই পড়ে ডাক দিছিল ইয়া মুহাম্মাদান, আমি নবী সইতে পারি না, আমি রওজা থেকে ছুটে দৌড়াইলাম। ওই প্রতিটা রক্তের কোণার মধ্যে, প্রতিটা গোস্তের টুকরার মধ্যে ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান নানাজি নানাজি বলে চিৎকার মেরেছিল। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার। আল্লাহু আকবার বলো। এর হুসাইনের গোশত টুকরা টুকরা হইয়া মুহাম্মাদান বলেছিল, এই জমিনে বৈশা আমরা ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারবো। আর একটু জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওগো পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার ইয়া রাসূলুল্লাহ। এই আরো জোরে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। ওগো মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়া নবী গো মায়ারি নজরে, কঠিন হাসরে নিদান কালে, কঠিন হাসরে নিদান কালে, তরায় নবী গো মাতা পিতাকে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওগো হুসাইনের আশিকান কাঁদি বসে নিরালায়, হুসাইনের প্রেমিকগণ কাঁদি বসে নিরালায়, নবী গয়া মাই মদিনা লয়া যান, নবী গয়া মাই মদিনা লয়া যান, দেখিব নবী গো আপন নজরে, দেখিব নবী গো আপন নজরে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন ভাবে তাকে মারা হলো, এমন কষ্ট তাকে দেয়া হলো, পণ্যের কাপড়টা খুলে নেওয়া হলো, ঘোড়া তার পিঠের উপর দিয়ে চালানো হলো। মুসলমান এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর নিষ্ঠুর বাহিনীরা কত আঘাত তার গায়ের মধ্যে মারল। মূল ইতিহাস সোয়াদে কারবালার জমিনে শুধু ক্ষমতার লোভে আবার নবীর আলে বায়াতদেরকে তারা হত্যা করেছিল। আজও বাংলার জমিনে দেখি রক্তের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায়। আজও বাংলার জমিনে দেখি বাইতুল মুকাররমে কুরআন শরীফ ফিক্কে মারা হয়। আজও দেখি হাজার মসজিদের মধ্যে আগুন লাগায় দেওয়া হয় শুধু ক্ষমতার জন্য। মানুষ তাদের মায়া, মানুষের দিলে কোনো মায়া নাই। নবী বলছে বালহা খেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, শুনলে খুশি হবেন। আজকে সুন্নি আমরা যারা মুসলমান, আমরা ক্ষমতার লোভী না, সম্পদের লোভী না, বাড়ি গাড়ির লোভী না। আমাদের ভিতরে একটা লোভ বিরাজ করে, সেটা হলো নবী প্রেম, হুসাইনি প্রেম। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে একটা প্রেম জাগ্রত হয়, সেই প্রেমটা হলো
মদিনাওয়ালার প্রেম। কারণ নবীজি বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য উত্তম, আমার উম্মতের জন্য বড় মঙ্গলজনক। সুতরাং এই পৃথিবীর মধ্যে নবী আর উম্মতের কল্যাণের জন্য, এই জন্য নবীর প্রেমে কান্দি। আবার নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম, নবী বলছে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং কবরে লাগবে নবী, হাসরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী। এই জন্য আমরা আশিক পাগল যারা সুন্নি মুসলমান, নবী ছাড়া কিছু বুঝি না। হৃদয়ের মধ্যে নবী, চোখের মধ্যে নবী, ধ্যানের মধ্যে নবী, ঘুমের মধ্যে নবী। তোমরা যা বলবা দুঃখ নাই, তোমরা আমাদের বেদাতি বলো দুঃখ নাই, আমাদেরকে তোমরা কাফের বলো দুঃখ নাই, আমাদেরকে জাহান্নামে দিলেও কষ্ট নাই। নবী বিনে কিছু বুঝি না, বুঝি না। নবীর প্রেমে পাগল আমরা যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে আছি। নবী মরণেও নবী, হাসরেও নবী, কবরেও নবী। জোরে জোরে চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমি যে আলোচনা আমাকে দিয়েছে, আমি আগেই বলেছি ভাইজান, আমি অনেক খুশি হই চট্টগ্রামে আসলে সাবজেক্ট দিয়ে দেয়, এটা মজা লাগে যে সাবজেক্টের পর প্রতিটা মাওলানা গুরুত্ব দিয়ে আলোচনা করলে অনেক আলোচনা শোনা যায়, বলাও যায়। তবে এটা আমি আসলে আজকে যে এই বিষয়ে আলোচনা আমি জানিও না, এই বিষয়ে আমাকে দিছে আমি জানিও না। তবে বলছে আল্লাহ মদিনাওয়ালার খাতিরে, কারণ আমার ভিতরে কোনো এলেম নাই, আমল নাই, আছে আপনাদের ভালোবাসা, মদিনাওয়ালার নেক তাজ শক্তি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। যদিও ডিগ্রি নিছি, ফার্স্ট ক্লাস ছাড়া সেকেন্ড ক্লাস পাই নাই কত ক্লাসে, তারপরে সবচেয়ে বড় হাতিয়ার আমার মদিনাওয়ালা। এই নবীকে ভালোবেসে সব কিছু ছাড়তে পারি, সব কিছু হারাইতে পারি। আমার দেশে কিছু পীর সাহেব দেখলাম, এজিদ কয় এজিদের কোনো দোষ ছিল না, এজিদ 100 রাকাত নামাজ, মুনাফিক। এজিদ প্রতিনিয়ত নতুন নতুন নারী পান করত, মদ পান করত। এজিদ উনি ইমাম ছিল, মদ পান করত। এরপরে উনি আপনার সবচেয়ে সুদের কারবারি করত। পৃথিবীর মধ্যে এর চাইতে নিকৃষ্ট পৃথিবীর মধ্যে শাসক আর আসছে আমার মন বলে না। এই জন্য এজিদকে যারা এজিদের পক্ষ নিয়ে কথা বলে, আমি বলতে পারি উচ্চ গলায়, তাতে জীবন যদি চলে যায় ভয় নাই। তারা ওই কাতারের মানুষ বইলা এজিদের প্রশংসা করে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। চট্টগ্রামের সুন্নি জনতা ঘুমিয়ে থাকার সময় নাই, কারণ হুসাইনের প্রেমিকে জাগ্রত হতে হবে, শাহাদায়ে কারবালার স্মরণে জাগ্রত হতে হবে। যেমন জাগ্রত হয়েছেন আপনারা কোথায়, ওই না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আপনারা যখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদযাপন উপলক্ষে জুলুস করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে বাংলার জমিনে চট্টগ্রামে মুসলমান আছে, মুসলমান ছিল, আছে, থাকবে। তদ্রূপ এখান থেকে আমাদের জানিয়ে দিতে হবে চট্টগ্রামের জমিন থেকে আমরা হুসাইনকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসার জন্য জীবন দিতে রাজি। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমি একটা জিনিস বুঝতেছি না, দুরূদ শরীফ পড়তে ভেজাল আছে না? দুরূদ শরীফ তো চট্টগ্রামের জমিনে এরকম হালকা হইলে হইতো না। একবার পড়লে 10টা নেকি, একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে পাওয়া যাবে। একবার পড়লে নবী খুশি হয়, একবার পড়লে না আল্লাহ রাসূল খুশি হয়, দুরূদ পড়লে আল্লাহ নিজে খুশি হয়, ফেরেশতারা খুশি হয়। দুরূদ শরীফ পড়তেছেন, কিছু মনে হচ্ছে বাতিল ফারকা ওয়াহাবিদের মতো মনে মনে খুশি হইতো। আপনাদের চট্টগ্রামে তো আছে এক দল যারা নবীর দুরূদ শুনলেই নাক ছিটকায়। আমি এর মাঝে ওই জায়গা গেছিলাম মাহফিল করতে পাশেই, কারণ দুরূদ শরীফ আমার পাশে সিটি লিখছে, হুজুর যাই করেন আর তাই করেন, ওই নবীরে হাজের নাজের আর নূর নিয়া আর মিলাদ নিয়ে কথা বলার দরকার নেই, খালি কবর নিওয়াজ করবেন। কেন রে ভাই, এই জায়গাটা ভেজাল আছে। আমি কই ভেজাল কিসের? দুরূদ শরীফ পড়লে কিছু লোক আয় বাধা দিতে পারে। আয় হায়, নবী দুরূদ পড়লে বাধা দেয়, এরা কি মানুষ না দানব? যারা বলেন মানব না দানব? সুতরাং সাবধান হয়ে যান। আমরা নবীর প্রেমে পাগল হতে রাজি আছি কি নাই?
নবীজি বলছে, আমার নবীজির মহব্বত যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই। সরাসর, জোরে বলেন সরাসর বেঈমান, জোরে বলেন সরাসর বেঈমান। এখন আপনি কি ঈমানদার হতে চান না বেঈমান হতে চান? বেঈমান হতে চান না ঈমানদার হতে চান? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলতেছিলাম লক্ষ্য করে শুনুন। এজিদ সেনার সেমন উনিও মসজিদে নামাজগত অবস্থায় ছিলেন, পড়তেছিলেন। শুনলে আরো খুশি হবেন। এজিদ শিবিরও আজান হয়েছে, এজিদ শিবিরও আজান হয়েছে, হুসাইন শিবিরও আজান হয়েছে। এজিদ শিবিরও আজান দিয়ে নামাজে দাঁড়াইছে, আবার হুসাইনকে হত্যা করে এজিদ বাহিনী ওরাও আজান দিয়ে নামাজ দাঁড়াইছে। এদিকে এক পক্ষ এজিদেরাও নামাজ পড়েছে, হুসাইনেরাও নামাজ পড়েছে। আজও বাংলার জমিনে হুসাইন ইসলামেরাও নামাজ পড়ে, এজিদ ইসলামীরাও নামাজ পড়ে। একটা দলের ভিতরে গেলে শুধু মায়া মমতা ভালোবাসা পাওয়া যায়, আর একটা দলের ভিতরে শুধু ক্ষমতার লোভ দানবতা, ভিতরে শুধু অহংকার অহমিকা দেখা যায়। জোরে বলেন ঠিক কিনা? দুইটা শিবিরে আজান হয়েছে, এজিদ শিবিরেও আজান হয়েছে, হুসাইন শিবিরেও আজান হয়েছে, দুইটা জায়গায় আজান হয়েছে। এ আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করার পর অনেকগুলো তীর আসিয়া গায়ের মধ্যে লাগলো। হুসাইন জমিনের মধ্যে পড়ে গেল। নিষ্ঠুর সেমর দৌড়ে এসে হুসাইনের বুকের পরে চেপে বসলেন। হুসাইন নিচে আর সেমর উপরে, বুকের উপরে বল্লভ দিয়ে বুকের মধ্যে আঘাত করতে লাগলো। আর হুসাইন ডাকতে বলে, সেমর রে, আমারে মারিস না, আমাকে মেরে কি লাভ হবে? আমি এসেছিলাম কোনো মারামারি করার জন্য নয়, আমি এসেছিলাম হাঙ্গামা করার জন্য নয়, আমি এসেছিলাম ক্ষমতার লোভে নয়, আমি এসেছিলাম সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আমার নানাজি, ও নিষ্ঠুর সেমর, আমার নানাজি বলে গেছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, সেই দাওয়াত নিয়ে আমি এসেছিলাম রে। আজকে তোরা আমার সঙ্গে যে ব্যবহার করলি, আমি রাসূলুল্লাহর কদমে নালিশ দিয়ে গেলাম। ওই মুসিবতের দিনে আমার নবী, মায়ের নবী, তোদের কি চিনবে না? জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ওরে ধীরে ধীরে সালাও সুরি গলায়, ধীরে ধীরে আমারি গলায় জয়নাল আবেদীনের কান্না শুনতে দাও আমায়। বলেন জয়নাল আবেদীনের কান্না শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়। বলেন এ গলাতে দিছেন চুমা, আরো জোরে বলেন এ গলাতে দিছেন চুমা। অনুনাই বিনাই করি নিষ্ঠুর তোমারে, আমার মারিলে কষ্ট পাবে আমার নানাজি যে। আরে আমাকে মারিলে ব্যথা পাবে আমার নানাজি রে। আরে বিনাই করি নিষ্ঠুর তোরে, বিনাই করি নিষ্ঠুর তোরে, মারিস না আমারে। এ গলাতে দিছেন চুমা আমারি নানাই। বলেন এ গলাতে
আরো জোরে জোরে বলেন, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে আমারি গলায়, এই গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলো যে গলাতে দিছেন, কি পাইবি আমায় মেরে, নিষ্ঠুর বলি তোমারে, সবই একদিন সাইরা যাবি অন্ধকার কবরে। নিষ্ঠুর শোন, কি করিবি আমায় মেরে, এই না জগতে সবই একদিন সেরে যাবি অন্ধকার কবরে। তাই বিনাই করি নিষ্ঠুর তোরে, তাই বিনাই করি নিষ্ঠুর তোরে, মারিস নাই আমায়, এই গলাতে দিছেন চুমা আমারি নানায়। বলেন গলাতে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। বাড়িওয়ালাও শেষ, গাড়িওয়ালাও শেষ, সম্পদ নেওয়া সম্পদওয়ালাও শেষ, এমপিও শেষ, মন্ত্রীও শেষ, সব কিছু শেষ হয়ে যাবে। কিসের জন্য কি করতেছি? ঘুষ সুদ খাইতেছি, সম্পদের পাহাড় গড়তেছি। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো যারা বলেন কে? এজিদ তুমি কি বেঁচে আছো? নিষ্ঠুর শেমর তুমি কি বেঁচে আছো? কেউ বেঁচে থাকবে না, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? জমিন তামা বানায় দিবে, পানিগুলো পড়ে ছাই বানায় দিবে কে? আরো জোরে বলেন কে? আর ওই বুঝি রে নাজিমর ডাকিতেছে আমায়। মহরমের সকালবেলা উঠেই হুসাইন ডাকতে বলে, জয়নাব রে, আমার নানা ডাকিতেছে আমাকে, আর সময় নাই, যেতে হবে, আর সময় দেওয়া যাবে না। আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, ওই বুঝি রে নাজিমর ডাকিতেছে আমায়, ওই বুঝি রে নাজিমর। জয়নাব তোমার বিনয় করি, দেওয়ানি আয় আমার নানার পাগড়ি খানি, পড়িব মাথায় আমি, পড়িব মাথায় আমি, যাব যুদ্ধেরই ময়দান। ওই বুঝি রে নাজিমর ডাকিতেছে আমায়। মহব্বতে বলেন, ওই বুঝি রে নাজিমর। জয়নাব তোমায় বলি আমি, দেওয়ানিয়া বাবার তরবারি, যাব আমি যুদ্ধের ময়দান, যাব আমি যুদ্ধের ময়দান, ডাকিতেছে নানা। ওই বুঝি রে নাজিমর ডাকিতেছে আমায়, ওই বুঝি রে নাজিমর। জয়নাব তোমায় হুকুম করি,
আমার সকিনারে দেখবে তুমি জয়নাব তোমায় হুকুম করি আমার সকিনারে দেখবা তুমি আমাকে দেখিলে সকিনা সইতে পারবে না ওই বুঝিরে নাজিমর ডাকিতেছে আমায় ওই বুঝিরে নাজিমর জয়নাব তোমায় বিনয় করি শাহাদাতের পেয়ালা পান করব আমি আমার নালিশ এ ধরাতে আমার নালিশ এ ধরাতে বলো না কাউকে হায় ওই বুঝিরে নাজিমর ডাকিতেছে আমায় ওই বুঝিরে নাজিমর ডাকিতেছে আমায় লা ইলাহা জবান খুলে জোরে এরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা আরো জোরে বলেন লা ইলাহা লা ইলাহা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ হুসাইন ডাক দিয়ে বলে যাই না হবে না গো এমন সজন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য আল্লাহুম্মা লানা মুহাম্মাদ আলা মাওলানা মোহব্বতে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা এমন হাবিব আমার মুক্তির কারণে এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল
এমন হাবিব আমার। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন দৃপ্তিময়। রসূল আপনার কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রবিউল আউয়াল চন্দ্রমাস আমার নবীজি নূরে প্রকাশ। বিমোহিত আকাশ বাতাস পড়ুন কালেমা মুসলমান। লা ইলাহা আল্লাহ, লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামা কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া কালিমা তাওহীদ রসলিখা আসে মোহাম্মদ বমেতে আকা। বন্ধুর পাশে বন্ধু বসা কালিমাতে আসে প্রমাণ। বালাগাল উলা বিকামা হাসানাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মহরম মাসে রব্বুল আলামিন শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিলে 10 দিন ব্যাপী ঐতিহাসিক আজিমুশান নুরানি শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য আল্লাহর ওলিদের কদম মোবারকে। চট্টগ্রামের জমিন ওলি আল্লাহদের জমিন, এই জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা আছেন, অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছেন। আমি আসতে পথে একজন আল্লাহর ওলির মাজার জিয়ারত করে এসেছি আপনাদের এই পাশে। সবচেয়ে মজার বিষয় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন যে আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একদল আশিক বাইর হবে, যাদের জবানে থাকবে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি রাসূলুল্লাহর রওজা পর্যন্ত তারা আগমন করবে। এখন বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। বাংলাদেশ পূর্বাঞ্চল বলতে আমরা বাংলাদেশকেই বোঝাই, কারণ এই দেশে মক্কা মদিনার পরে পূর্বাঞ্চলে এই সোনার বাংলার শেষ প্রান্তের পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। এই জমিনের মধ্যে নারায়ে রিসালাতের স্লোগান যত সুন্দর হয়, নবীজির আশিক যেভাবে ঘরে ঘরে পাওয়া যায়, অন্য অঞ্চলে গেলে এটা পাওয়া যায় না। এই জন্য আমার মন বলে, আমার বিবেক বলে, আমার জ্ঞান বলে, আমার ধারণা রাসূলের সেই ভবিষ্যৎবাণী এই চট্টগ্রামের জমিন থেকে আশিকে রাসূল নারায়ে রিসালাত দিতে দিতে কাফেলা করে মদিনায় যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্যে
অসংখ্য আল্লাহর ওলিরা আসছেন যাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন লা সাবধান ইন্না নিচালা ইন্না উলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয় আল্লাহ যদি অবস্থান করে হুমদের উপরে হেজানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই মিরকাত শরে মিরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন লা সাবধান ইন্না নিচালা ইন্না উলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। এইজন্য আল্লাহর ওলির মাজার জিয়ারত করে আসলাম। ওখানে ঢোকা পর আমার মন বলতেছে যেন উনি এখনো আমাদের সাথে কথা বলতে চায় এমন একটা ধারণা, কিন্তু আশিক মাসুকের সন্ধানে যখন যায় এটা অনুভব করতে পারে, সাধারণ পাবলিক মুনাফিক এটা বুঝতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে সম্মান সালাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ ইদ্রিস সওদাগর সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি একটু আগে আলোচনা করে গেলেন জনাব আলহাস এনামুল হক এনাম সাহেব সহ আজকের মাহফিলের বিশেষ অতিথি যারা আছেন দিগার ওলামা ইকরাম, মসজিদ ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপস্থিত আশিকান জাকিরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, সকল কাবারু সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা নাই, সালামের উত্তর কিন্তু এইভাবে হয় নাই। চট্টগ্রামের মানুষের কাছে এটা আশা করি নাই। সালামের জবাব জায়গায় পড়ে আছে। আপনাদের ক্ষুধা লাগছে? আওয়াজ নাই। এক দেশের গালি এক দেশের বলি। আসলে আমার বাড়ি মাগুরায়, ঢাকা থেকে 250 কিলো দূরে, আর আমি থাকি ওখানে। আমার প্রতিষ্ঠান আছে মা আমিনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, ওখানে পরিচালনার দায়িত্বে আমি থাকি। বিশেষ করে আমি আজকে ওখান থেকে আসছি আপনাদের উদ্দেশ্যে। আবার আশা করছি যাওয়ার মদিনাওয়ালার খাস দোয়ার বরকতে আপনাদের দোয়া যদি থাকে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি নেন চলে যাব। এই জন্য রাত যদিও বেশি হয়ে গেছে যে আমি ভূমিকা দিয়ে আলোচনা করি না, আর ভূমিকার মধ্যে আমি থাকি না, বেশিরভাগই সালাম দিয়ে আলোচনার মধ্যে চলে যাই। এমন একটা দিনের আলোচনা দিচ্ছে সোহাদায়ে কারবালা। এই আলোচনা 10 মুহররম 4 হিজরি আপনার 680 খ্রিস্টাব্দে, এই আমার ভাইয়ের আমার 61 হিজরি সন। এই 10 মুহররম আমার ভাই আগে যিনি আলোচনা করেছেন এই সাদ্দাতুল হোসেন ভাই, উনি সুন্দর আলোচনা করেছেন। এই দিনে দুনিয়া সৃষ্টি হয়েছে, এই দুনিয়া শেষ হবে, এই দুনিয়া এই ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডুই ফেলা হলো, এই দিনে তাকে ওখান থেকে উদ্ধার করা হলো। এই অসংখ্য নিয়ামত রয়েছে সোহাদায়ে কারবালার এই 10 মুহররম। আপনারা এই 10 তারিখ শুধু সোহাদায়ে কারবালা হাসান হুসাইন শহীদে কারবালা নয়, এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ দিন। এই দিনের আলোচনা আমাকে দিয়েছে রব্বে কারীম। এইটা আলোচনা অল্প সময়ের মধ্যে আলোচনা করবো ইনশাল্লাহ, বেশি সময় নেব না। ভূমিকা নয়, মূল ইতিহাসটা আপনাদেরকে আমি জানিয়ে দিব। আল্লাহ যেন, যেহেতু আমাদের বিষাদ সিন্দুর পড়ে কারবালার শান পড়ে, এরপরে আমরা ওই মীর মুশাররফ হোসেনের বিষাদ সিন্দুর, যেটা অনেক লেখা পর বানোয়াট কিতাব দিয়ে অনেক কিস্তা কাহিনী যেটা লেখা হয়েছে, এটা আলোচনা করতে গেলে সময় লাগে। মূল ইতিহাসটা শানে কারবালা থেকে মুফতি সিদ্দিকুর রহমান সাহেব লিখলেন, ভারতের যিনি ফার্সি কিতাব দ্বারা বাংলা কিতাব, আরবি বাংলা ফার্সি উর্দু দিয়ে লিখছেন, সুন্দর কিতাব থেকে মূল আলোচনাটুক আমরা জানতে পারলে আমাদের সবচেয়ে উপকৃত হব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না, সোহাদায়ে কারবালায় যাইতে পারলাম না রে আমি। সবাই একটু মহব্বতে, যত ভালোবাসা দিবেন তত আলোচনা। একটা হলো জুমলায় খবরি, একটা জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করে, শ্রোতা সহজে বুঝতে পারে, জুমলায় খবরিয়া বলা হয়। হিংসায় বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কিছু বুঝতে পারে না। চট্টগ্রামের মানুষ আপনাদের আঞ্চলিক ভাষায় কথা বললে আমরা কিচ্ছু বুঝি না, কথা বুঝেননি। এই জন্য আপনাদের এক দেশের গালি এক দেশের বলি। আওয়াজ দিয়ে বলবেন যাতে আমি বুঝতে পারি যে আপনারা বুঝতেছেন, আর যদি না বোঝেন আমাকে এত কষ্ট করে আনাই আমি মনে করি বিফলে। মহব্বতে কারবালায় যাইতে পারলাম না রে আমি, 72 জন যে কাফেলা শিশু আজগার সঙ্গতে যায়, দিবে
কালেমার দাওয়াত তারা দিবে কালেমার দাওয়াত তারা ওই না মদিনায় রে ভাই আমি কারবালায় যাইতে পারলাম না রে আমি আরো জোরে বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি কোথায় আছেন গো দয়াল নবী হাসান হুসাইনের পাগল আমি কোথায় আছেন গো মায়ার নবী হাসান হুসাইনের পাগল আমি কাঁদিব সে দিন রজনী কাঁদিব সে দিন রজনী কবুল কর মৌলা গো আমায় কবুল কর মৌলা কারবালায় যাইতে পারলাম না রে আমি এ দুনিয়ার মুসলমান রাসূলুল্লাহ বলেন মুহররমের 1 তারিখ থেকে শুরু করে